মুসলিমদের তো তেজপাতা মনে করে মমতা। আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই, তাতে 34টা মুসলিম আছে। ইনি যে 74টা নতুন করে ঢুকিয়েছেন, এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম, তাদের জন্য সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না, 34টা মুসলিম কমিউনিটি আছে। আমি তো তাদের পক্ষে। আমি এ বি ভাগ করার বিরুদ্ধে। সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত, সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, এটা প্রত্যেকে বলে। আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি, তারা আমার বিরুদ্ধে বলে, তারাও এখন এই একই কথা বলছে। আপনি ফুরপুরা শরীফের দোয়া সিদ্দিকী সাহেবের কাছে যান, আমি কদিন আগে দেখছিলাম শপথ মোল্লাকে নিয়ে একই কথা বলছে। ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরও একই কথা বলছে। সিদ্দিকুল্লাহ সাহেব এখনো মাইকে আসছে না, কিন্তু মৌলালী যুব কেন্দ্রে বসে একই কথা বলছেন জমিয়তের মিটিং এ। সব খবর আমাদের কাছে আছে। সেই কারণেই বিহারে মুসলিমদের কাছে প্রথম পছন্দ হয়েছে কংগ্রেসের এমএলএ 6, মিমের এমএলএ 5। কল্যাণের এই ধরনের মন্তব্য রাজ্যপালকে হুমকি, রাজ্যপাল আজকে জানিয়েছেন, তারপরে না রাজভবনে ওর কথার আমি উত্তর দিই না। দেখুন, গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে যেহেতু 3 বারের না 4 বারের এমপি, তা 9, 14, 19, 4 বারের এমপি, 4 টাইম এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার। ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ, খুব উঁচু মানের মানুষ। তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি। তিনি একটা পাড় মাতাল, একদম রিনাউন্ড মাতাল। পশ্চিমবঙ্গের 8 থেকে 80 কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে। ওই কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। The Prime Minister has made Mission Bengal very clear on the day Bihar results came out. How does the Bengal BJP plan to counter the Trinamool Congress? Ekushe, it was abki baar 200 par. What is the next plan for the BJP to ensure that the Trinamool Congress is defeated in West Bengal? West Bengal BJP working sincerely since especially 2001. The Bengal people emerged BJP as a principal opposition, single opposition in West Bengal State Assembly. BJP jumped their score 3-77 under the great leadership of Narendra Modi ji. Last approx 5 years, we are fighting on the street, inside the assembly, outside the assembly. And our Prime Minister, our beloved leader Narendra Modi ji start Mission Bengal, and the program named Poriborton Sankalpa Sabha started from Alipurduar. He already attended 3-4 mammoth public meeting in West Bengal. Our respected Prime Minister delivered his speech in Dom, adjacent to airport area, when metro inauguration. He said publicly, Banglar Gaurav ফিরিয়ে আনবে BJP. In question of industry, education, culture, employment, and especially the protection to the women and girl child, we are committed. Already we started our campaign from Alipurduar in North Bengal.
Now we are working 24/7 to establish a good government in West Bengal. जंगल राज खत्म होना चाहिए, इसके ऊपर हमारी काम और कैंपेन दोनों चल रहा है। और मोदी जी ने स्लोगन भी दे दिया है, बाँचते चाई ताई बीजेपी ताई। माता काली का नाम लेकर उन्होंने बता दिया, बाँचते चाई बीजेपি ताई। আপনি বলছেন যে বাংলার জন্য ফিরিয়ে আনবে বিজেপি, কিন্তু মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। আপনাকে বলে দিই, মন্ত্রীরা বিশেষ করে একটা স্টেটের বাইরে যেখানে মন্ত্রীরা, আমি এটা নিয়ে বলবো না, ম্যাটার চ্যাপ্টার ক্লোজ, তার কারণ মন্ত্রীদের কেউ ড্রাফট করে দেন। ধরুন বেঙ্গলে আমাদের ড্রাফট করতে হয় না বেঙ্গল ইস্যুতে। আমি যখন উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র নিয়ে কিছু বলবো, বা ওখানকার কোনো রিনাউন্ড স্বাধীনতা সংগ্রামী মনীষী, কোনো ফ্রিডম ফাইটার, কোনো ফাইটার, তাকে নিয়ে যখন বলবো তখন আমাকে কিছু ইনপুট নিতে হয়। উনি যেখান থেকে ইনপুট নিয়েছিলেন নিশ্চিতভাবে ওনাকে মিসলিড করা হয়েছে। সেই কারণে বিজেপি পার্টি উনার সঙ্গে ডিসঅ্যাসোসিয়েট করেছে। উনি উইদিন ফিউ আওয়ার্স অ্যাপোলজি চেয়ে ওনার ভার্সন উইথড্র করে নিয়েছেন। কিন্তু স্টিল নাও মহুয়া মৈত্র মাতা কালীকে নিয়ে অপমান করলেন, নবসূত্র শিডিউল কাস্টকে নিয়ে অপমান করলেন, তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। মমতা ব্যানার্জি নিজের পায়ের সঙ্গে রাজবংশীদের তুলনা করেছিলেন, তিনি কিন্তু তার মন্তব্য প্রত্যাহার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরকে অত্যন্ত বিতর্কিত ভাবে উল্লেখ করেছিলেন, তিনি কিন্তু পরে ক্ষমা চাননি। দ্রৌপদী মুর্মু মহোদয়ের গায়ের বর্ণ নিয়ে ওদের তখনকার মন্ত্রী, এখনকার এমএলএ রামনগর কি বলেছিল আপনি জানেন। উনার হয়ে মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রামনগরের এমএলএ প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। বিজেপির সঙ্গে এখানে ডিফারেন্স রয়েছে। মাননীয় মন্ত্রী মধ্যপ্রদেশ যে কথা বলেছিলেন, তাকে কেউ বা কারা ইনপুট দিয়েছেন, ভাষণ লিখে দিয়েছেন, সেইখানে গলদ হয়েছে, মারাত্মক ত্রুটি। এবং তিনি কয়েক ঘন্টার মধ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেননি, ক্ষমা চেয়েছেন।